সকাল থেকে ভোট প্রক্রিয়া মোটের ওপর শান্তিপূর্ণ থাকলেও বেলা গড়াতেই উত্তপ্ত হয়ে উঠল নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইছাপুর এলাকা। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ জনংদেহী মেজাজে ধরা দিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। পরিস্থিতি এতটাই চরমে পৌঁছায় যে নিরাপত্তার তোয়াক্কা না করে রেল লাইন টপকে বুথের দিকে ছুটে যেতে দেখা যায় তাকে। এই ঘটনাকে কেন্দ্র করে ইছাপুরের ২ নম্বর ওয়ার্ডের ৮২ এবং ৮৩ নম্বর পার্টে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সূত্রের খবর ছিল বেলা বাড়া ইছাপুরে ভোটদানে বাধা দিচ্ছে শাসক দলের কর্মীরা। খবর পেয়ে কালক্ষেপ না করে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী, কেন্দ্রের দিকে এগিয়ে যান। অর্জুন সিংকে বুথের কাছাকাছি পৌঁছতে দেখেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। সেখানে উপস্থিত তৃণমূল কংগ্রেসের একদল সমর্থক তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তাকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দিতেও থাকেন। মেশিন বানানো হয় না, ওইটা রেখে লোককে প্রভোগ করা হচ্ছে। এখানে রিপাবলিক কি ওটা বন্ধ করতে পারেন। আজকে আপনি এটা প্রচার করতে পারেন না যে কোথায় মারবেন। কোন দল? তৃণমূল ছাড়া আর কি করছে? তৃণমূলই করছে। পুলিশ এসে ওদেরকে সরিয়ে দিয়েছে, কিন্তু এটা বেআইনি ভাবে এটা করা হচ্ছে, এটা করা উচিত। ইলেকশন কমিশনকে অভিযোগ জানিয়েছে? ইলেকশন কমিশনকে আমি এখনই অভিযোগ জানাচ্ছি। পুলিশকে বললাম কি ভাই আপনি এখানে থাকেন, পার্টি পাশে পার্টি অফিস আর তারপরে ইলিগাল, এটা তো হতে পারে। কিন্তু আপনি আসার খবর পেয়ে দেখলাম যে এখান থেকে অনেক লোক সরে গেল। এটা প্রভোগ করতে পারেন না। আজকে দিনে আপনি এটা বলতে পারেন না কি আপনি এমন জায়গা ভোট দিন, এমন জায়গা ভোট দিন। তৃণমূল সমর্থকদের এই স্লোগানের মুখে পড়ে মেজাজ হারান বিজেপি প্রার্থীও। দুপক্ষের মধ্যে শুরু হয় তীব্র বাদানুবাদ এবং ধস্তাধস্তির উপক্রম। শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অর্জুন সিং এর অভিযোগ, পরাজয় নিশ্চিত জেনে তৃণমূলের ভোটারদের বুথে আসতে দিচ্ছে না এবং প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব বিজেপি প্রার্থী এলাকায় এসে অযথা উত্তেজনা ছড়িয়ে ভোট প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাচ্ছেন। এই মুহূর্তের খবর অনুযায়ী এলাকায় চাপা উত্তেজনা থাকলেও মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।